আমরা যে কুড়িটা সম্বন্ধে একটু বুঝি যে জিনিসটা কি, যেটা শিখতে যাচ্ছি ব্যাপারটা আসলে কি। তার কোনো আইডিয়া আছে যে কুড়ি ব্যাপারে? জানি ভাই, jQuery জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টে কি এটা ভালো করে বলেন, বুঝায় বলেন। ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। আর কেউ? বলেন। এটা হচ্ছে একটা ক্লায়েন্ট সাইডের ল্যাঙ্গুয়েজ এটা। তারপরে আর কেউ? এটা জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপের মতো। আর কেউ কিছু বলবেন না? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। কে বললেন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি? আমি বলেছি ভাইয়া। আপনি কি? আমি দেখতে পাচ্ছি না। সীমা আক্তার। হ্যাঁ, সীমা আক্তার। সীমা আক্তার। হ্যাঁ, সীমা আক্তারের কথাটা মানে একটু পারফেক্টলি ম্যাচ করছে। যে কুড়িটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। যে কুড়িটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তো আমরা জাভাস্ক্রিপ্ট শিখলাম, তো যে কুড়ি কেন শিখবো? জাভাস্ক্রিপ্ট দিয়ে যা যা করা যায় যে কুড়ি দিয়েও তা করা যায়। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি তাহলে যে কুড়ি কেন শিখবেন? যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যা যা করতে পারি সেটা যদি আমি যে কুড়ি দিয়ে করতে পারি, তাহলে আমি জাভাস্ক্রিপ্ট মানে যে কুড়ি কেন শিখবো? এটা মনের মধ্যে কোশ্চেন আছে তো নাকি? সত্যি কথা বলতে আমি কোনোভাবে এনার্জি পাচ্ছি কথা বলতে। না ভাই, কোশ্চেন আছে জি ভাই। মানে বুঝতেছি না, এনার্জি আপনারা আমাকে দেন, না হলে কিন্তু ক্লাস আজকে কিন্তু বেশিক্ষণ টিকাইতে পারবো না। ভাইয়া আমরা যেমন বুটস্ট্র্যাপ হচ্ছে মানে সিএসএস করার পরে মানে যেরকম দেখেছি যে বুটস্ট্র্যাপে হচ্ছে আমাদের কোড কমায় ফেলে, অনেক মানে কিছু কোড করা থাকে, এই জন্য হচ্ছে মানে দেখা যাচ্ছে যে ইউজের সুবিধা আছে, মানে jQuery হয়তো বা সেম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে একদমই এরকম। দেখেন একটু ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে একটা কাজ সহজ করে দেয়। হ্যাঁ, রাইট। প্লাগ ইউজ করাতে। হ্যাঁ, ব্যাপারটা আমি একটু আরো ক্লিয়ার করে আপনাদের ব্যাপারটা বলি। সেটা হচ্ছে প্রথমে আমরা বুঝলাম কি যে jQuery-টা হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটা লাইব্রেরি। জাভাস্ক্রিপ্টে একটা লাইব্রেরি অ্যাজ আপনি যেটা বুটস্ট্র্যাপে কাজ করছেন তেমনই। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে যা যা করতে পারি সেটা আমরা jQuery দিয়েও সেটা করতে পারি। আমরা জানি যে প্রত্যেকটা ফাংশনের কয়টা পার্ট থাকে বলেন? দুইটা পার্ট। প্রত্যেকটা ফাংশনের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ফাংশনের হচ্ছে ডেফিনিশন, আর একটা ফাংশনের কলিং পার্ট। এই jQuery-তে যে ফাংশনগুলো থাকে সবগুলা ফাংশনের ডেফিনিশন গুলা jQuery সার্ভারে থাকে as বুটস্ট্র্যাপ। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি। আমরা যখনই কল করব সে কাজ করবে, এই হচ্ছে কাহিনী। এখন jQuery আমরা ইউজ করার জন্য আমরা jQuery যে ইউজ করব, কেন ইউজ করব এটা একটু জানতে হবে আগে। যে আমরা জাভাস্ক্রিপ্ট তো যদি সব কাজ হয় তাহলে আমি jQuery কেন শিখবো? এখানে আমি আমার মতো করে দুই একটা লজিক মানে বোঝানোর চেষ্টা করি। যদি আপনি মেনে নিতে চান তো মেনে নিতে পারেন, না নিলে আপনি নাও নিতে পারেন, সেটা সমস্যা নেই। বাট আমি যেটা বুঝি সেটা হচ্ছে ব্যাপারটা এরকম। দেখেন, যখন আপনি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতেছেন, জাভাস্ক্রিপ্টের সার্ভারের নাম কি বলেন তো? জাভাস্ক্রিপ্টের কোডগুলো মানে কি বুঝে? ব্রাউজার বুঝে। এখন যদি ব্রাউজার বুঝে তাহলে
এটা ডিপেন্ডেন্সি কার উপর? ব্রাউজারের উপরে না? জি ভাইয়া। আপনি তো ব্রাউজারের জি ভাইয়া। উপর ডিপেন্ড করা লাগতেছে যে এই ব্রাউজারটা আপনার এই কোডটা বুঝবে কিনা, এটা নিয়ে একটু সন্দেহ থাকতেই পারে। হয়তো আপনার যে ওয়েবসাইটটা বা সফটওয়্যারটা তৈরি করতেছেন, এখন আপনি কি ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনি মডার্ন আধুনিক যে ব্রাউজার গুলো আছে সেটা ইউজ করবেন, আপনি পুরাতন মডেলের কোনো ব্রাউজার বা ভার্সনে ওটা ইউজ করতে পারবেন না, এরকম কি আপনি বলে দিবেন? বলে দিবেন না না। ভাইয়া। তো যেহেতু আপনি যদি মনে করেন যে আপনি ব্রাউজারের উপর ডিপেন্ডেন্ট হবেন না, তখন আপনি কি করতে পারেন? আপনি jQuery-টা ইউজ করতে পারেন। তাহলে jQuery-টা কি করতে পারি আমরা? jQuery-টা ডাউনলোড করে আমরা কাজ করতে পারি অ্যাজ লাইক এস বুটস্ট্র্যাপের মতো করে। তাহলে আমাদের কি হবে? jQuery যে ফাংশন গুলো আছে, ফাংশন ডেফিনিশন গুলো আছে, সেই ডেফিনিশন গুলো আপনার কোথায় থাকবে? আপনার প্রজেক্টের ভিতরে থাকবে। তখন আর ব্রাউজারের উপর ডিপেন্ডেন্ট হওয়ার প্রয়োজন নাই। মানে মূলত যেটা হয়, আরেকটা হচ্ছে যেটা সেটা আমরা যেগুলি সাইটটা দেখে আসি সেটা দেখেন, jQuery লিখে যদি সার্চ দেই, দেখবো jQuery একটা অফিসিয়াল সাইট পাবো। এই jQuery.com, এটা হচ্ছে jQuery অফিসিয়াল সাইট। তার মানে যত ফাংশন, নতুন নতুন ফাংশন বা যে কোনো ফাংশন থাকবে না কেন, সবগুলো ফাংশন আমরা এখান থেকে পাবো। এখান থেকে কোথায় পাবো? এই যে এপিআই ডকুমেন্টেশন নামে একটা অপশন আছে, এখানে আপনি যদি ক্লিক করেন দেখবেন যে সবগুলো ফাংশন এখানে দেওয়া আছে। এই যে ফাংশন, এগুলো হচ্ছে ফাংশন। ফাংশন কি দেখে চিনতে পারতেছেন? জি ভাইয়া। এটাকে দেখে ভাইয়া। এটাকে দেখে ফাংশন কেন মনে হচ্ছে বলেন তো? প্যারেনথেসিস আছে এই জন্য। প্যারেনথেসিস দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া আছে। ফার্স্ট ব্র্যাকেট মানে প্যারেনথেসিসটা দেওয়া আছে, এই জন্য দেখে বুঝতে পারবেন এটা ফাংশন। তো এই ফাংশনটার কি কাজ সেটা এখানে একটা সংক্ষিপ্ত একটা নোটও তারা বলে দিচ্ছে। এখানে সবগুলা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? খুব যে 1000-2000 ফাংশন আছে ব্যাপারটা এরকম না, এটা একটু লিমিটেড ফাংশন আছে, ঠিক আছে? তো যখন যে ফাংশনটা প্রয়োজন হবে সেই ফাংশনটা আমরা এখান থেকে দেখে ইউজ করতে পারি। বুঝতে পেরেছি আমরা? এখানে যদি আপনি কোনোটাতে ক্লিকও করেন, দেখবেন ক্লিক করলে সেটা আরেকটু ডেসক্রিপশন তারা এখানে সুন্দর করে এক্সাম্পল হিসেবে তারা বলে দিচ্ছে, কাজ করাটা আরো ইজি হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো jQuery-টা আমরা কি করতে পারি? অ্যাজ লাইক এস বুটস্ট্র্যাপের মতো ডাউনলোড করতে পারি। বুটস্ট্র্যাপের যেমন বিভিন্ন ভার্সন ছিল না, 4, 5 এরকম ভার্সন ছিল তো নাকি? বুটস্ট্র্যাপ ভার্সন ছিল না? জি ভাইয়া। ভাইয়া। তো তেমনি ভাবে jQuery-রও ভার্সন আছে। আপনি কোন ভার্সনটা ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি এখান থেকে কোনো একটা ডাউনলোড করতে পারেন। বুঝতে পেরেছেন? এখান থেকে কোনো আপনি একটা ডাউনলোড করতে পারেন না, এখান থেকেও ডাউনলোড করতে পারেন। যখন আপনি বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে এগুলাকে এই যে npm এর মাধ্যমে ডাউনলোড করা যায়, ইয়ার্ড এটার মাধ্যমে ডাউনলোড করা যায়, ঠিক আছে? অনেক পদ্ধতি আছে যেটা ডাউনলোড করা যায়। আমরা এইসব পদ্ধতি আসলে কোনোটাই এখন ফলো করব না, যেহেতু আমরা শুধু শেখার জন্য করতেছি। আমরা একটা কাজ করতে পারি, সেটা আমরা যে বুটস্ট্র্যাপের সিরিয়ান যেরকম ইউজ করতাম তেমনই ভাবে আমরা jQuery সিরিয়ানটা ইউজ করতে পারি। jQuery সিরিয়ান লিখে সার্চ দিলে দেখবেন যে এখানে jQuery সিরিয়ান আপনি পাবেন। এখান থেকে কারো একটা কোন একটা সিরিয়ান আমি যদি নেই, সাপোজ এইরকম একটা সিরিয়ান এখানে নিতে যাচ্ছি, তার আগে আমি এখানে যদি এটাকে একটু ক্লোজ করে দেই, দিয়ে আমি একটা নতুন HTML ফাইল নেই। HTML ফাইলটা নিলাম, নেওয়ার ফলে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, যদি দেখা যায় তো ভালো কথা। আমরা দেখেন নরমালি কি করতাম বলুন তো? নরমালি যখন আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করছি তখন আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিছি না? জি ভাইয়া, একটা স্ক্রিপ্ট হ্যাঁ, নিয়ে স্ক্রিপ্ট ট্যাগ নিছি। এরপরে আমরা এইরকম করছিলাম, ফর এক্সাম্পল আমরা এখানে একটা h1 ট্যাগ দিলাম। h1 ট্যাগে এখানে সাপোজ আমি একটা আইডি দিলাম, আইডিটার নাম দিলাম মনে করেন যে ডেমো। এটা আমরা দিছিলাম, তাই না? দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে মনে করেন যে ডেমো টেক্সট, এরকম কিছু একটা লেখা আছে। এখন এটাকে যদি আমি এই লাইনটাকে যদি ধরতে চাই, এই h1 ট্যাগটাকে ধরতে চাই, তাহলে আমরা কি করতাম? ডকুমেন্ট ডট গেট 11 বাই আইডি, আইডির নামটা কি ছিল? ডেমো।
তাই না? এখন ডেমো দিলাম, এরপরে ডট দিলাম, আমরা যাচ্ছি ভিতরে টেক্সট গুলাকে দেখাবো, তাহলে আমি ইনার এইচটিএমএল দিলাম, এই তো এরকম করে না হ্যাঁ জি ভাইয়া ভাই এমন কি? না না হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এরকম এমন করে করে। দেখলাম। এখন এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে তো আমরা প্রিন্ট করতে পারি না, এটাকে একটা ভেরিয়েবলে নিলাম, ভেরিয়েবলে সেটাকে আমরা ডকুমেন্ট রাইট করে প্রিন্ট করতে পারি। আবার এটা কাজ করতে পারি, এটাকে আমরা অ্যালার্ট দিই, এটাকে কাট করলাম, কাট করে অ্যালার্ট নামে একটা মেথড আছে না, অ্যালার্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি ঢুকাই দিলাম এই লাইনটা। এখন যদি আমি এটা রিলোড দেই, রান, অ্যালার্টটা আসছে, ডেমো টেক্সট যেটা লেখা আছে ওই H1 ট্যাগের মধ্যে যেটা লেখা আছে সেটা আসতেছে। জি আচ্ছা ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া এটা আমরা যেটা করলাম সেটা কি করলাম, র জাভা স্ক্রিপ্টে করলাম। এটা এটা তো আমরা পারি নাকি, না পারি না? জি ভাইয়া আরে ভাইয়া। জি ভাইয়া পারি। এটা যদি পেরে থাকি তাহলে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা জাভা স্ক্রিপ্টে না করে যে কুড়িতে যদি এই জিনিসটাই করতে চাই, যে কুড়িতে যদি আমরা এই জিনিসটাতে করতে চাই তাহলে আমাদের কয়টা জিনিস লাগবে? আমাদের প্রথমত জিনিস লাগে যে কুড়িতে কাজ করার জন্য 4টা জিনিস লাগবে। একটা হচ্ছে ডলার সাইন, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ডট, 3 নাম্বার হচ্ছে সিলেক্টর, ডট 3 নাম্বার হচ্ছে সিলেক্টর, 4 নাম্বারটা হচ্ছে আপনার অ্যাকশন। এরকম 4টা জিনিস আমার লাগবে যে কুড়িতে কাজ করার জন্য। 4টা জিনিস আমাদের লাগবে, একটা ডলার সাইন, ডট, সিলেক্টর, একটা অ্যাকশন। অ্যাকশন মানে যেটা ঘটনা ঘটবে, সিলেক্টর মানে তো আমরা বুঝি না, যখন যেহেতু আমরা সিএসএস এ কাজ করছিলাম তখন আমরা সিলেক্টর ইউজ করছিলাম তো নাকি? জি জি ভাইয়া ভাইয়া সিলেক্টরটা আমরা বুঝি, ঠিক আছে? আসেন আমরা এটা কিভাবে করি এটা একটু দেখি, প্র্যাকটিক্যাল লাইফে দেখলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে নাকি। দেখেন এই সেম জিনিসটা আমি করতে চাচ্ছি, সেম জিনিসটা। প্রথম আগে আমার যেটা করতে হবে, ডলার সাইনটা দিতে হবে। কি দিতে হবে? ডলার সাইন। ডলার সাইন। এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট, প্যারেনথিসিস। প্যারেনথিসিস দেওয়ার পরে একটা কোটেশন দিতে হবে, যেখানে আমরা কি করতাম, এই কোটেশন দিতাম না, লিখতাম ডেমো। এখন এখানে লিখতে হবে ডেমোটা কি, এটা বলেন তো, আইডি না ক্লাস? আইডি 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 ID হচ্ছে হ্যাশ, হ্যাশ দিতে হবে, তারপর লিখতে হবে ডেমো। এই ডেমোটাই হচ্ছে সিলেক্টর। তাহলে প্রথমে কি করলাম, ডলার সাইনটা ইউজ করলাম, তারপরে সিলেক্টর ইউজ করলাম, দুইটা জিনিস হয়ে গেছে নাকি? জি ভাইয়া আর কয়টা জিনিস জি আছে? ভাইয়া জি ভাইয়া আর দুইটা বাকি। আর দুইটা। এরপর একটা দিতে হবে ডট। কি দিতে হবে? ডট ডট ডট। তাহলে কয়টা হলো? 3টা হইলো। আর একটা আর কি অ্যাকশন এখন লাগবে তো অ্যাকশন। হ্যাঁ, কি ঘটনা ঘটাতে চাচ্ছি আমরা? চাচ্ছি যে এই ভিতরে টেক্সটটা দেখবো, এর ভিতরে টেক্সটটা দেখবো। কার ভিতরে টেক্সট দেখবেন? এই যে ডেমোটা, এই ডেমো যেখানে আছে, যে আইডিটা আছে সেটার ভিতরে টেক্সট দেখবেন। আপনি লিখতে পারেন TEXT, টেক্সট নামে একটা মেথড আছে। এই টেক্সট মেথডটা দিলেই কাজ হয়ে গেছে। এখন এই মেথডের মধ্যে, এটার মধ্যে কি আছে, এই টেক্সটটা আছে। এটা আমরা দেখবো কিভাবে, সেম ভাবে যদি দেখতে চাই তাহলে আমরা অ্যালার্টের মধ্যে ঢুকাবো। এটা কাট করলাম, ALERT, অ্যালার্ট, ফার্স্ট ব্র্যাকেট, এটার মধ্যে ঢুকাই দিলাম। আমি এটাকে একটু ক্লোজ করে দিলাম, এটা ঢুকাই দিলাম। আসতেছে? জি কথা বলেন। না না, এটা তো এই না, এটা তো হচ্ছে এই টেক্সটটা আসতেছে, কিন্তু যে কুইরি অ্যালার্টটা আসতেছে, এই যে কুইরি এটাতে না ভাইয়া আসতেছে না। কারণটা কি? এই যে আপনি সিনট্যাক্সটা লিখলেন, ডলার সাইন দিলেন, তারপরে এই সিলেক্টর ইউজ করলেন, ডট দিলেন, টেক্সট দিলেন, এটা কিসের জন্য দিলেন? এটা কি জাভাস্ক্রিপ্টের? জি না কোয়েরি ভাইয়া লিংক আপ করা হয় নাই। jQuery, তার মানে jQuery-টা তো আমরা এখনো প্রজেক্টে অ্যাড করি নাই। লিংক করা হয় নাই ভাই। jQuery-টা আমরা এখনো অ্যাড করি নাই। যদি আমরা অ্যাড করি তাহলে পাবো। আমরা CDN-টা নিয়ে আসি। CDN-টা কই থেকে আসছে জানো? এই যে মিনিফাইড ভার্সনটা আমরা ইউজ করতে পারি। CDN-টা ইউজ করে একটা লিংক দিবে, এই যে এই লিংকটা দিবে। এই লিংকটা যদি আপনি কপি করে, আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন এই জায়গাতে বসার জন্য, নিচের দিকে, তাহলে কিন্তু কাজ করবে না। এটা আপনাকে দিতে হবে কোথায়? এই যে ফাংশনগুলো লিখতেছেন তার উপরে লিখতে হবে।
বোঝেন নাই? এটা দিতে হবে আপনাকে হেডের ভিতরে। বুটস্ট্র্যাপের মতো। বুটস্ট্র্যাপের মতো, রাইট। এখন আসছে অ্যালার্ট। জি ভাই আসছে। জি ভাইয়া। জি ভাই আসছে। তাহলে আমাকে একটু মাথা ঠান্ডা করে বুঝে বলেন যে এই লাইনটার মধ্যে পার্থক্য এতটুকু। এখানে আপনি যেভাবে সিলেক্ট করতেন এখানে এভাবে করতে হবে। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা? বেসিক পার্থক্য এতটুকু, আর কোনো পার্থক্য নেই। শুধু লিংক করতে হবে। হ্যাঁ, শুধু লিঙ্কটা করতে হবে। কারণ এই যে টেক্সট মেথড, এই টেক্সট মেথডটা কি আপনি বানাইছেন? না, এই না টেক্সট ভাইয়া, মেথডটা কোথায় দেওয়া আছে? jQuery সার্ভারে ভাইয়া। সার্ভারে দেওয়া আছে না? দেখছেন একই রকম বুটস্ট্র্যাপের মতো না? জি ভাই এই যে টেক্সট মেথড, অনেকগুলো টেক্সট মেথড, কোনটা একটা টেক্সট মেথড অবশ্যই আছে। বুঝতে পেরেছেন? ওই বুটস্ট্র্যাপ মেবি ডকুমেন্ট ডট রাইট। বুটস্ট্র্যাপ এবং সার্চ করলে দেখবেন যে আপনি এখানে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার বিষয় আছে, একই রকম পার্থক্য, তেমন কিছু পার্থক্য নাই। আমাকে দেখে এখন বলেন যেটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। না না অনেকটা ভাই, কোনো সমস্যা হচ্ছে না, একদম পরিষ্কার। জি না ভাই। এখন একটা জিনিস দেখেন, আমি এর ভিতরে টেক্সটটা যেটা আছে সেটা দিব না। এই h1 ট্যাগের ভিতরে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা আমি এখানে দিব না। এখন আপনি এখন রিলোড দেন, অ্যালার্ট আসছে কিন্তু কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই। আপনি না। টেক্সটটা দিয়ে দিবেন এই যে টেক্সটের ভিতরে, এখানে এর কোটেশন দেন, লিখে দেন হচ্ছে আপনি হাই আনোয়ার HOSS আনোয়ার, হাই আনোয়ার স্যার। এখন আপনি এখন রিলোড দেন, কি বলতেছে? চলে আসছে? জি জি ভাইয়া। এখন আপনি এটাতে যদি আপনি ইন্সপেক্ট করে দেখেন, ইন্সপেক্ট করে দেখলে দেখেন ওই h1 ট্যাগের ভিতরে হাই আনোয়ার স্যার ঢুকছে, জি ভাই কিন্তু h1 ট্যাগের মধ্যে কি আপনি হাই আনোয়ার লিখছেন? না না ভাইয়া। বুঝতে পারতেছেন ব্যাপারগুলো কি হচ্ছে? জি ভাই, jQuery আমাদের এই h1 ট্যাগের ভিতরে এটা ইনজেক্ট করে দিছে। রাইট। এখানে আরো একটা জিনিস ইউজ করা যায়, এখানে টেক্সট লিখে তো লিখছেন না, আরেকটা লেখা যায় HTML লেখা যায়, HTML ও লেখা যায়, সেম কাজই করবেন। বুঝতে পেরেছেন? দেখেন ইনস্পেক্ট করবেন, এই দেখেন সেম জিনিসই করতেছে। তো আমরা কি সামনে যাব? জি ভাই জি ভাইয়া। আমরা গতদিন কি যেন করছিলাম, ইভেন্ট করছিলাম, ইভেন্ট। আচ্ছা একটা কাজ করি, যে ইনপুট ট্যাগ আছে না, ইনপুট ট্যাগ, আমরা জি ভাই। ইনপুট ট্যাগ নিয়ে কাজ করি। যেমন হচ্ছে ইনপুট ট্যাগ, এটার নাম দিলাম ইনপুট ট্যাগ নিলাম, তাই না? আমি ইনপুট ট্যাগ হচ্ছে নেই হচ্ছে সাপোজ 2টা 3টা, আর একটা দিলাম 4টা দিলাম। এই লাস্টেরটা দিলাম হচ্ছে সাবমিট, এবং এর একটা ভ্যালু দিলাম। এখানে আমরা ভ্যালু সেট করতে পারি, এটা জানেন? ভ্যালু সেট করলাম, আমরা বাটন দিব না, আমরা ইনপুট ট্যাগটাকে বাটন বানাতে পারি। দেখলাম হচ্ছে SUBMIT সাবমিট। দেখেন তো কেমন দেখায় এটা? দেখছেন এই লাস্টের ইনপুট ফিল্ডে কি বানালেন আপনি বলেন তো? বাটন বাটন। লাস্টের ইনপুট ট্যাগটাকেও কিন্তু আপনি বাটন বানাতে পারবেন। ঠিক আছে? ওকে, জি তাহলে ভাইয়া। আমাদের 3টা ইনপুট ট্যাগ আছে। এখানে আমি ফার্স্ট নেম দিব, এখানে লাস্ট নেম দিব, আর এখানে কি দিব? সেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম যোগ করে এই জায়গাতে পাঠাবে। এটা যে কুড়িতে আমরা করব। তো প্রত্যেকটা জিনিস আমাকে কি করতে হবে? ধরতে হবে না? ধরার জন্য আমার প্রত্যেকটাকে আইডি দিতে হবে না? BTN বাটন। আমি যদি এখানে সাবমিট দেওয়ার আগে কি এখানে ফুল নেমটা আসবে না? যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন এখানে ফুল নেম আসবে। সাবমিট বাটনে ক্লিক। সাবমিট বাটনে ক্লিক করার পর তাহলে আপনাকে সাবমিট বাটনটা আগে ধরতে হবে তো নাকি?
আমি সাবমিট বাটনটাকে আইডি দিয়ে ধরলাম, ধরার পর আমি এখানে লিখলাম jQuery লেখার রুলসটা কি। প্রথমে আপনাকে কি দিতে হবে, $, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, কোটেশন, কোটেশনের পর যেহেতু এটা আইডি এই জন্য কি দিলাম, হ্যাশ দিলাম হচ্ছে btn বাটন। তারপর কি দিতে হবে বলেন, ডট। ডট জাভাস্ক্রিপ্টে যেটা আমরা অন ক্লিক ইউজ করতাম, অন ক্লিক, সেটা শুধু এখানে হবে ক্লিক, CLICK ক্লিক। জাভাস্ক্রিপ্টে যেটা অন ক্লিক, jQuery-তে সেটা কি, শুধু ক্লিক। ক্লিক। আচ্ছা, সেটা ক্লিক। এরপরে কি, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যখন আমরা ওই অ্যানোনিমাস ফাংশন ইউজ করছিলাম আগে, মনে আছে, এটার ভিতরে সেই ফাংশন লিখবো। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফাংশন, ফাংশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেট থেকে বের হয়ে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। এই হচ্ছে সেই ব্লক। দেখেন একটু ব্লকটা দেখেন, আমি জানি যে সবার মাথার মধ্যে ঢুকবে না এই ব্লকটা কি করতেছে। দেখেন $সাইন দিতেই হবে, তারপরে কোথায় ক্লিক করলে ঘটনা ঘটাবো সেটা বলে দিলাম, এরপরে ডট দিলাম, ডট দেওয়ার পর কিন্তু অ্যাকশন দিতে হবে। অ্যাকশনটা কি, ক্লিক অ্যাকশন। ক্লিক অ্যাকশনের পরে আমি একটা ফাংশন কাজ করতেছি, একটা ফাংশন। গতদিন আমরা দেখছিলাম না যে একই জায়গাতে আমরা সব কাজ তৈরি করতে পারি, ফাংশন আমি আলাদা জায়গাতে তৈরি করতে পারি না, আলাদা জায়গাতে ফাংশন তৈরি করে সেই ফাংশনটা এখানে আমি কল করতে পারি। কিন্তু আমরা চাইলে তো এমনও করতে পারি যে আমি এই জায়গাতেই ফাংশনটা ডেফিনিশন তৈরি করব, পারবো না? জি ভাইয়া, আচ্ছা, এটা আগের দিনে কি ভুলে গেছেন? এইরকম করে ফাংশন করতাম, মনে আছে? এই মনে আছে ভাইয়া। এটাকে কি ফাংশন বলে? অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন কেন বলে? এই ফাংশনের নাম না এই জন্য। তার মানে ক্লিক কিন্তু একটা কি, ক্লিক একটা হচ্ছে ফাংশন, যে ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে শুরু হয়েছে আর সেটা শেষ হয়েছে এখানে এসে। আর এই একটা ফাংশন লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট এটা ক্লোজ করে এখানে দিলাম। এই ব্লকটা বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে আমি একটা অ্যালার্ট দিই যে আসলে কাজটা করতেছে কিনা সেটা একটু দেখার জন্য। ওকে দিলাম। আমরা জাভাস্ক্রিপ্টে সবকিছু আমরা অ্যালার্ট দিয়ে চেক করে করে দেখবো। যেখানে আমি যখন বাটনে ক্লিক করব, যদি বাটনে ক্লিক হওয়ার পরে এই জিনিসটা যদি কাজ না করে তাহলে কি অ্যালার্টটা বাজবে? বাজবে না। আমরা সব ঠিকঠাক যদি থাকে তাহলে অ্যালার্টটা বাজবে। আমি বাটনে ক্লিক করলাম, অ্যালার্টটা বাজতেছে, তাই না? জি ভাইয়া। তার মানে এই জিনিসটা লাইনটা কাজ করছে, মানে আমাদের এটা এখনো পর্যন্ত ওয়ার্কিং নাকি? জি ভাইয়া। আচ্ছা, ওকে, ডান। এখন আমাদের কি করতে হবে? আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, করার পর এই প্রথমটা আর দ্বিতীয়টা কি করবে? যোগ করতে হবে না? যোগ করবে। যোগ করার জন্য আমাদের প্রথম দিন জাভাস্ক্রিপ্টে যেভাবে শিখছিলাম এই প্রত্যেকটাকে ধরতে হবে না আগে? তার মানে প্রত্যেকটাকে আইডি দিতে হবে নাকি? আইডি দিলাম এফ এন এ এম এফ নেম। 2 নাম্বারটা দিলাম হচ্ছে আইডি এল নেম, আর 3 নাম্বারটা কি দিলাম হচ্ছে আইডি এফ এল ফুল আন্ডারস্কোর ফুল নেম। এখন আমরা একটা একটা করে ধরতে পারি কিনা? তো জাভাস্ক্রিপ্টে আমরা ডকুমেন্ট ডট রাইট ধরতাম, এখানে কিভাবে ধরবো বলেন? $সাইন, টেক্সট, $সাইন, এরপরে কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কোটেশন, এরপরে হচ্ছে সিলেক্টরের জন্য এফ নেম, এফ এন এ এম নেম, এই তো। এখন জি ভাই। ডট, ডট জাভাস্ক্রিপ্টে যেটা করতাম ভ্যালু লিখতাম, জাভাস্ক্রিপ্টে কি লিখতাম? ডট ভ্যালু, যদি ওর ভিতরে ভ্যালুটা নিজে ধরতে চাই, আর সেটা যেগুলোতে সংক্ষিপ্ত করে হয়েছে ভ্যাল। বোঝেন নাই? জি পার্থক্যটা বোঝেন। জাভাস্ক্রিপ্ট আর যেগুলির মধ্যে পার্থক্য দেখতেছি, তাহলে যেগুলিতে 4টা জিনিসই লাগতেছে, $সাইন, সিলেক্টর, ডট, অ্যাকশন। এখন আমরা বুঝতে পারতেছি যে এই ফার্স্ট নেমের মধ্যে যেটা দিবেন সেটা কোথায় থাকবে, এটা ধরতে পারবে। তো এখানে আমরা একটা কি করতে পারি? ভেরিয়েবল নিতে পারি না? var var, সাপোজ দিলাম এফ এন এ এম ই নেম ইকুয়াল টু হচ্ছে এটা, এটা করতে পারি? কথা বলেন। ঠিক আছে। অ্যালার্ট দিয়ে দেখি যে আমরা এরকম অ্যালার্ট দিয়ে দিয়ে চেক করে যাব, ঠিক আছে, কাজগুলো আসলে ঠিকঠাক ঘটতেছে কিনা। অ্যালার্টের মধ্যে দিলাম এফ নেম, এটা ক্লোজ করে দিলাম,
এখন আমি এখানে আসলাম, রিলোড দিলাম, এই এফ নামের এখানে কিছু একটা লিখলাম, সাবমিট বাটন দিলাম, এটা পাচ্ছে, মানে ধরতে পারতেছে? জি ভাইয়া। Okay, ধরতে পারতেছে। তো এটা যদি ধরতে পারে তাহলে আমরা সেম ভাবে আরেকটা করতে পারি না 2 নাম্বারটার জন্য? এটা এফ নেম, এটা হচ্ছে এল নেমটা ধরবো, ভেরিয়েবলটার নামটাও চেঞ্জ করে দিব। এটা পারি কিনা বলেন? জি জি ভাইয়া একই জিনিস। এখন এই দুটা ভেরিয়েবল যোগ করব, ভি এ আর var, মনে করেন এফ এল ফুল আন্ডারস্কোর এন এ এম নেম, ফুল নেম ইকুয়াল টু কি করতে পারি আমরা, এই এফ নেম যোগ প্লাস এখানে একটা স্পেস দেওয়ার জন্য কোটেশন দিতে পারি, এরপর আবার একটা প্লাস কনক্যাট করার জন্য এই এল নেমটা দিতে পারি। এটা পারি? দেখেন জি ভাইয়া তাহলে এই প্রথম নামের মধ্যে যা থাকবে এই সেকেন্ড নাম যোগ করবে, যোগ করে এটার মধ্যে রাখবে, এই তো। এখন আমরা দেখি যে দুটার মধ্যে আছে কিনা, এ এল ই আর টি অ্যালার্ট, ফুল নামটা দিয়ে দেই, দেখি কি হয়, এটা আসলেই পাই কিনা। এখানে লিখলাম হচ্ছে এ এন ডাব্লিউ আনোয়ার, এখানে লিখলাম হচ্ছে এইচ ও ডাবল এস এন হোসাইন। এখন আমি সাবমিট দিলাম, অ্যালার্টে আসছে ফুল নেম। আসছে ভাইয়া। ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি এই ফুল নাম ভেরিয়েবলের মধ্যে দুইটা নাম আমরা যোগ করতে পারছি, তাই না? এখন আমাদের এরপরে টার্গেটটা কি, যে এই দুটো যোগ করে এটার মধ্যে ঢুকাই দিতে হবে, তাই না? জি জি হ্যাঁ ভাইয়া এখন এটাকে এটার ভিতরে ঢুকানোর জন্য এটাকে ধরতে হবে না আগে? জি ভাইয়া। ধরতে হবে। তাহলে ধরার জন্য আমার কি করতে হয়, ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, হ্যাশ এফ ডাবল ই এল ফুল আন্ডারস্কোর এন এ এম ই নেম। এই ফুল নেম কোনটা? এই ফুল নেমটা, এই আইডিটা, আমরা এটাকে আমরা ধরতে পারলাম। ডট কি করব, কোথায় ঢুকাই দিবেন এটা, যে ফুল নেমটা পাইলেন সেই ফুল নেমটা এই জায়গাতে, এই ইনপুট ট্যাগের কোথায় ঢুকাই দিবেন? এখানে যে ভ্যালুটা থাকে সেটাকে ভ্যালু বলে, এই ইনপুট ট্যাগের যে লেখা জায়গাটা আছে সেটাকে ভ্যালু বলে। তাহলে আপনি তো এটার মধ্যে, এটার ভ্যালুর মধ্যে তো ঢুকাই দিবেন নাকি? তো এখানে লিখতে হবে ভি এল ভ্যাল দিতে হবে, এর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আপনি ফুল নেমটা দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে, হয়ে যাবে। কাজ হয়ে যাবে। চলেন দেখি কি হয়। এ এন ডাব্লিউ আর আনোয়ার, এখানে দিলাম এইচ ও ডাবল এস আই এন হোসাইন, সাবমিট দিলাম, চলে আসছে। জি জি ভাইয়া। জি ভাইয়া এগুলা কি আমরা চলে আসছে। পারবো? এগুলা কি আমরা পারবো? ইনশাআল্লাহ। এটা যদি আমরা পারি তাহলে আমাদের ক্লাস শেষ আজকে।